হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাকে ইমার্জেন্সি একটা ভিডিও নিয়ে আসতে হলো। বিষয় হচ্ছে অম্বাবসী। তা অনেক আমাকে ফোন করছেন, অনেক লোক আমাকে ফোন করছেন। আগরতলা থেকে ফোন করছেন, ধর্মনগর থেকে ফোন করছেন, কাঞ্চনপুর থেকে ফোন করছেন, ধর্মনগর কাঞ্চনপুর বা আগরতলা কাঞ্চনপুর থেকে ফোন করছেন। এদিকে গুয়াহাটি থেকে ফোন আসছে, অনেক জায়গা থেকে দূর দূর থেকে ফোন আসছে, শিলিগুড়ি থেকে ফোন আসছে। এইভাবে অনেক জায়গা থেকে ফোন আসছে, লোক ভক্তরা ফোন করছে যে এই যে একাদশী, এই যে পাণ্ডবা নির্জলা একাদশী, সেটা তো অম্বাবচীতে পড়েছে। তা অম্বাবচীতে তো একাদশী করা যাবে না। আমাদেরকে অমুক বলেছেন তমুক বলেছেন যে আমরা অম্বাবচীতে একাদশী করব না, কারণ অম্বাবচীতে সধবা নারীরা একাদশী করা নিষেধ। এইভাবে অনেক লোক প্রশ্ন করছে। আচ্ছা দেখুন, কথা বললে তো অনেক কিছু হয়ে যায়, তাই আমি একদম শর্ট ভিডিও করব, লম্বা করব না শর্ট ভিডিওটা। দেখুন, ব্রতের মধ্যে একটাই ব্রত হচ্ছে একাদশী ব্রত। শাস্ত্রে বলা হয়েছে, আমি আমি যে একাদশীর ভিডিওটা, নির্জলা একাদশী ভিডিও থেকে দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি দিয়েছি যে এখানে বলা হয়েছে যে একাদশী না করলে পাপ হয়। একাদশী ব্রত যদি আমরা না করি তাহলে পাপ হবেই। অন্য ব্রত আমরা যদি করি তাহলে হয়তো ফল হবে, পুণ্য লাভ হতে পারে। সেই পুণ্যের দ্বারা আমরা হয়তো জাগতিক জগতে কিছু ধন সম্পত্তি টাকা পয়সা এইগুলা আমরা প্রাপ্তি হতে পারি। কিন্তু একাদশী ব্রত না করলে আমাদের পাপ হবে, না করলে পাপ হবে। অম্বাবচী, অম্বাবচী হচ্ছে কি জিনিস? অনেক আমাকে প্রশ্ন করছে যে অম্বাবচীতে আমরা, আমাদেরকে লোক বলেছে, অনেক মাতাজিরা প্রশ্ন করছেন যে অম্বাবচীতে আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন যে অম্বাবচী চলাকালীন আমরা সধবা নারীরা না হয়তো একটু শীতলের ঝুলক পাবো। অম্বাবচী কারা করবেন? যাদের বয়স 70, 80, 90, বিধবা মাতাজিরা তারা করবে অম্বাবচী। আচ্ছা, প্রথম নম্বর ব্যাপার হচ্ছে অম্বাবচী জিনিসটা কি? অম্বাবচী কি শব্দের অর্থটা কি হচ্ছে, তাত্ত্বিক অর্থ কি? আপনারা সবাই জানেন তো অম্বাবচী কাকে বলা হয়? পৃথিবী মাতা, এই ধরতী মাতা রজস্বলা হয়েছেন। মাসিক ধর্ম, মাতাজিদের যে মাসিক ধর্ম, যে ধর্ম না হলে আমরা এই জগতে আসতাম না। গর্ভধারণ শক্তি যাহাকে বলে, মাতাজিরা গর্ভধারণ শক্তি প্রাপ্ত হয়েছেন, মানে উনরা রজস্বলা হয়েছেন। মা কামাখ্যা, আমাদের গুয়াহাটিতে মা কামাখ্যা মন্দির আছে, সেই কামাখ্যা মাতার মন্দিরে মা কামাখ্যা রজস্বলা হয়। ওই টাইমে দরজা বন্ধ হয়ে যায় কামাখ্যা মন্দিরে, এবং কামাখ্যা মন্দিরে 3 দিন পূজা অর্চনা বন্ধ থাকে কামাখ্যা মন্দিরে। পৃথিবী রজস্বলা হয়েছে। তা এবার যদি আমাদেরকে বলি, আমরা যদি বলি যে আমরা যেটা শুনেছি সেটা কি সত্যি? আমাদেরকে বলা হয়েছে যে সধবা মেলুকরা ওই অম্বাবচী বা অম্বাবচী চলাকালীন আমিষ গ্রহণ করবে, নিরামিষ গ্রহণ করবে না, একাদশী করবে না। আচ্ছা, অম্বাবচী করবেটা কারা? মা রজস্বলা হয়েছেন, মানে রজস্বলা কারা হয়? যাদের বয়স 70, 80, 90। মাফ করবেন আমাকে, আমি আপনাদের সন্তান, আপনারা আমাকে মাফ করবেন। এই প্রবলেম কাদের হয়? যাদের বয়স 12 থেকে নিয়ে 40, 42, 45, 48 পর্যন্ত। তারপরে বৃদ্ধ মাতাদের তো কোনো প্রয়োজন নাই, কিন্তু সমাজ টোটালি উল্টা নিয়ম করেছে। এখানে শাস্ত্রে বলা হয়েছে, পঞ্জিকাতে দেখে নেবেন আপনারা, পঞ্জিকাতে বলা হয়েছে অম্বাবচী ব্রত কারা কারা করবে। বলা হয়েছে জ্যোতি, ব্রতী, ব্রাহ্মণ আর বিধবা, এরা সকলেই দগ্ধ বস্তু, মানে আগুন দ্বারা জ্বালানো হয় যে বস্তু, আগুন দ্বারা তৈরি করা হয় যে বস্তু, আগুন দিয়ে সিদ্ধ করে যে বস্তু হয়, সেই বস্তু ভক্ষণ নিষেধ। কাদের জন্য বলা হয়েছে? জ্যোতি, ব্রতী, ব্রাহ্মণ এবং বিধবা। জ্যোতি মানে যারা যোগী, মুনি, ঋষি, সাধু, যারা সাধু সন্ন্যাসী তারা যোগী। ব্রতী মানে যাদের এই সমস্যা হয়, যাদের বয়স 12 থেকে নিয়ে 48 বছর বা 50 বছর বয়সের ভিতরে, যাদের এই রজস্বলা প্রকৃতির নিয়ম, যেটা সেই নিয়মে যারা এখনো আবদ্ধ আছেন, তাদেরকে বলা হয়েছে ব্রতী। ব্রাহ্মণ বলে তো সর্বপ্রকার ব্রাহ্মণ, ব্রাহ্মণ যারা আছে, যারা ব্রহ্মজ্ঞানাদি ব্রাহ্মণ, যারা ব্রহ্মত্ব অর্জন করেছেন, তাদেরকে এই অম্বাবচী ব্রত পালন করতে হবে। আর বিধবা, বিধবা বলে তো এখানে 70, 80, 90 বছরের মাতাদের কথা বলা হয় নাই। এখানে বলা হয়েছে যারা সদ্য বিধবা হয়েছে, যাদের বয়স অল্প বয়স, যাদের বয়স এখনো সেই সমস্যার ভিতরে যারা আছেন, তাদের কথা বলা হয়েছে। তাই তাদেরকে বলা হয়েছে যে এই একাদশী অম্বাবচী ব্রত পালন করতেই হবে। তাই আপনারা অম্বাবচী ব্রত পালন করুন, যারা মন দিয়ে পালন করছেন তারা করবেন, কিন্তু একাদশী ব্রত বন্ধ করা যাবে না কোনো অবস্থায়। দেখুন, অম্বাবচী ব্রত যদি আপনি পালন করেন তাহলে নিশ্চয়ই পুণ্য লাভ হবে,
কিন্তু একাদশী ব্রত যদি পালন না করেন তাহলে আপনার পাপ হবে, কারণ ওই দিন পঞ্চ রবিশস্যের ভিতরে পাপ পুরুষ প্রবেশ করে এবং পাপ পুরুষের সাথে আপনার ভিতরেও সেই পঞ্চ রবিশস্যের সাথে পাপ পুরুষ প্রবেশ করবে। তাই অম্বাবসী ব্রত কোনো অবস্থায়, একাদশী ব্রত কোনো অবস্থায় ত্যাগ করা চলবে না। যারা মানে না, যারা বুঝে না, যারা শাস্ত্র অধ্যয়ন করে না, তাদের কথা আলাদা বিষয়, তাদের ব্যাপারটা হচ্ছে টোটালি আলাদা। কিন্তু যারা শাস্ত্র সম্বন্ধীয় জ্ঞান যাদের আছে, যারা সৎসঙ্গ করেন, যারা সাধু সঙ্গ করেছেন, তারা তো কমসে কম জানতে পারেন, যে তারা তো কমসে কম জেনেছেন যে না, একাদশী ব্রত কোনো অবস্থায় ত্যায্য করা যাবে না। শাস্ত্রে এইভাবে লেখা আছে যে একাদশীর দিনে যদি পিতৃশ্রাদ্ধ মাতৃশ্রাদ্ধ উপস্থিত হয়, তাহলে সেই মাতৃশ্রাদ্ধ এবং পিতৃশ্রাদ্ধ দ্বাদশী তিথিতে করা হবে, একাদশী তিথিতে করা যাবে না। কারণ যদি একাদশী তিথিতে করা হয় তাহলে যিনি করছেন, মানে ধরুন আমার পিতৃদেব বিয়োগ হয়েছে, আমার পিতার মৃত্যু হয়েছে, 11 দিনের শ্রাদ্ধ করব, সেই 11 দিনের দিন একাদশী তিথি, আমি একাদশীর দিন শ্রাদ্ধ করা যাবে না, আমার পিতার শ্রাদ্ধ আমি 12 দিনের দিন শ্রাদ্ধ করব। এটা হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত। প্রমাণ শাস্ত্রে প্রমাণ আছে, গরুর পুরাণে প্রমাণ আছে, পদ্ম পুরাণে প্রমাণ আছে, স্কন্দ পুরাণে প্রমাণ আছে, বিষ্ণু পুরাণে প্রমাণ আছে, ভাগবত পুরাণে প্রমাণ আছে, দ্বাদশী তিথিতে শ্রাদ্ধ হবে। কিন্তু যদি কেউ একাদশী তিথিতে শ্রাদ্ধ করে তাহলে 3 জনকে নরকে যেতে হবে, লেখা আছে এখানে বইয়ের মধ্যে, গ্রন্থের মধ্যে, ব্যাস রচিত গ্রন্থ, অমুকে লিখেছেন তমুকে লিখেছেন না, যেটা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের গ্রন্থ লেখা, সেই গ্রন্থতে লেখা আছে। কি বলেছেন? যিনি শ্রাদ্ধ করবেন, মানে আমি আমার বাবার শ্রাদ্ধ করছি, আমি আমাকে দিয়ে যে শ্রাদ্ধ করাচ্ছে যে পুরোহিত, সেই পুরোহিত এবং আমি আমার বাবার উদ্দেশ্যে শ্রাদ্ধ করছি, এই 3 জনকেই নরক প্রাপ্তি হতে হবে। তা বলুন একাদশী কত বড় মাহাত্ম্যযুক্ত, কত বড় তাৎপর্যপূর্ণ। তাই আমরা যারা বলছি যে না, অম্বাবচীর মধ্যে একাদশী করা যাবে না, কোথায় লেখা আছে, কোন গ্রন্থে লেখা আছে? আপনি দেখাতে পারবেন প্রমাণিক কোন গ্রন্থতে যে একাদশীতে, অম্বাবচীর মধ্যে একাদশী করা যাবে না? কে কি বললো সেটা ইম্পর্টেন্ট না, আমি আগের ভিডিওতেও বলেছি, শাস্ত্র কি বলেছে সেটা ইম্পর্টেন্ট। তাই আপনারা শাস্ত্রকে ফলো করুন। অমুক বলেছে, অমুক বলেছিলেন, অমুক করেছেন না, এগুলা শাস্ত্র নয়। শাস্ত্র যেটা বলবে সেটা আপনারা প্রমাণ করবেন। শাস্ত্রে বলা হয়েছে যে একাদশী ব্রত করা যাবে, অম্বাবসীতে করা যাবে না, করতেই হবে। তাও এটা হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী, এটা তো করতেই হবে। আপনি 24টা একাদশীতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে এই একাদশী ব্রত পালন করলে আপনার সেই সম্পূর্ণ ভুল ত্রুটি আপনার নষ্ট হয়ে যাবে এই একটা একাদশীর মাধ্যমে। তা আপনারা এত জেনে শুনে, এত মাহাত্ম্য পাঠ করার পরে আপনারা অনেক লোক আমাকে প্রশ্ন করছেন যে প্রভুজি কি একাদশীতে, এই অম্বাবচীর মধ্যে কি আমরা পালন করতে পারবো একাদশী ব্রত? অনেক লোক বলছে আমাদেরকে, লোক কতই, কুছ তো লোক কহেগা, লোগো কা কাম হি হে কেহনা, লোক তো কত কিছুই বলবে, শাস্ত্র কি বলেছে সেটা ইম্পর্টেন্ট। কে কি বললো সেটা ইম্পর্টেন্ট নয়, শাস্ত্র কি বললো সেটা ইম্পর্টেন্ট। কত লোক কত কিছু বলছে, কত লোক দেখবেন বারের পূজা করে, পরের দিন কি হয়, সে বারের পূজা করে, পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে কি খাবে না খাবে তা নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো তাদের সঙ্গে মিলে আমাদের কি সমস্যা? তাদের সঙ্গে মিলার আমাদের কোনো প্রয়োজন আছে? আমরা শাস্ত্র ফলো করব, আমরা ধর্মগ্রন্থ ফলো করব, আমরা ব্রাহ্মণ হই, বৈষ্ণব হই, স্মার্তবাদী হই, আমরা নিম্বার্কাচার্য হই, আমি সৌরী হই, শৈব হই, যা কিছু হই, আমাদের নিয়ম ফলো, শাস্ত্র তো ফলো করতেই হবে। তাই সেই শাস্ত্র অনুযায়ী আপনারা শাস্ত্র ফলো করুন এবং একাদশী ব্রত কোনো অবস্থায় পরিত্যাগ করা যাবে না। একাদশী ব্রত আপনাকে পালন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। হরে কৃষ্ণ। যদি আরো বিশেষ কিছু জানার আপনাদের প্রয়োজন থাকে তাহলে আপনারা নিশ্চয়ই ফোন করবেন। আমার অনেক ভালো লেগেছে আপনারা আমাকে ফোন করেছেন, আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনারা ফোন করে জানবার চেষ্টা করেছেন, আমি অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে। আর আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো কিছু জানার থাকলে আমাকে বলবেন, আমি শাস্ত্রীয় কোন খানে, কোন গ্রন্থেতে, কোন শ্লোকে, কোন অধ্যায়ে লেখা আছে সেই সব কিছু রেফারেন্স আপনাদেরকে আমি দিয়ে দেবো। যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন বা ফোনের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।